আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। এলাহ আমার দুজন হবে না, এলাহ হবে কয়জন? একজন। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলছেন তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক এলাহের হুকুম মানো। তোমরা দুই ইলাহ মানবা না। এখন আমাদের ইলাহ হয়ে গেছে দুইজন। এক এলাহের হুকুমে আমাদের এই যে নামাজ রোজা করি, আরেক এলাহের হুকুমে আমাদের রাষ্ট্র চলে। আরে এরকম যদি হইতো, মক্কার কাফেররা যদি বলতো মোহাম্মদ ঠিক আছে তোমার কথা আমরা মানলাম, তো আমরা সিদ্ধান্ত নিছি, ওকে আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, হজ করবো, কিন্তু তোমার কোরআনের তোমার আল্লাহ যে বিধান দিয়ে সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন আমরা সেটা মানবো না, এদেরকে রাসূল মুসলমান সার্টিফিকেট দিতেন? আপনারা বলেন না দিতেন কিনা? আপনারা দিলেন কেন? এখন এই মানুষদেরকে সার্টিফিকেট দেন কেমনে? কি করেন? এটা করেন কি? এটা লাইন বাই লাইন মুখস্থ হচ্ছে, হেফজ করে না, মুখস্থ। তাফসীর করা হচ্ছে মাদ্রাসায়, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, অর্থ মুখস্থ করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে, এরপর উচ্চারণ তত্ত্ব, মানে একেবারে মাখরাজ সঠিক আদায় করে, হ্যাঁ হামজা হা হামজা হা, মাদ্রাসার মধ্যে এটা একেবারে চোখ খাইয়া তলোয়ারের মতো মুখস্থ। তাহলে কি হচ্ছে? মুখস্থ করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে, হ্যাঁ। আর ওই তাফসীরুল কোরআন মাহফিল সাইনবোর্ড লাগাইয়া হুজুররা বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে খাচ্ছে। কিন্তু এটাকে এই জন্য আসছে, এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে কায়েম করে, কার্যকরী করে, এই মোতাবেক এখানে যা যা বলা হয়েছে এই মোতাবেক আমাদের সমাজ চলবে, সংসার চলবে, রাষ্ট্র চলবে, বিচার চলবে, কোর্ট চলবে, আদালত চলবে, তবেই না আমরা মুসলমান নাকি? এখন প্রবলেমটা হয়েছে যেই উদ্দেশ্যে এটা নাযিল হয়েছে ওটা সবাই ভুলে গিয়েছে, বাদ দিয়েছে।